আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আজ আপনাদের সাথে খুবই সহজ ও মজাদার চিকেন কাবাবের রেসিপি শেয়ার করব। খুবই অল্প উপকরণ ও ঝটপট তৈরি করতে পারবেন। ইফতার, বিকেলের নাস্তা কিংবা ঈদের দিনের সাইড ডিশ হিসেবে তৈরি করতে পারবেন এই চিকেন পটেটো কাবাব। কথা না বাড়িয়ে চলুন তাহলে মূল রেসিপিতে। লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে ১ কাপ পরিমাণ মুরগির মাংস নিয়ে নিয়েছি। হাফ কাপ পরিমাণ নিয়েছি কুচি করা গাজর। একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি কিউব করে ছোট করে কেটে। ২ টা কাঁচামরিচ আমি একদম চিকন করে কেটে নিয়েছি। স্বাদমতো দিয়ে দিচ্ছি লবণ। আর একটা ম্যাগি স্বাদে মাসালা দিয়ে দিয়েছি সম্পূর্ণটা। 1/4 কাপ নিয়ে নিয়েছিলাম পাউরুটির গুঁড়া। এখানে আমি পুরোটা দেইনি, কিছুটা রেখে দিয়েছি। এরপর একটা ডিম দিয়ে দিয়েছি। ডিমটা যেন অবশ্যই রুম টেম্পারেচারের হয়। হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। এখন আমি সবগুলো উপকরণ একত্র করে খুব ভালোভাবে মিশিয়ে নিব। পাউরুটির গুঁড়োটা চাইলে আপনারা শুকিয়ে বাসায় তৈরি করতে পারেন অথবা ব্রেড ক্রাম্বটা ব্যবহার করতে পারেন। এরপর আমি একটা মাঝারি সাইজের সেদ্ধ করা আলু ম্যাশ করে দিয়ে দিচ্ছি। আলুটা আমি এই বাকি উপকরণের সাথে ভালোভাবে মাখিয়ে দেখব এর টেক্সচারটা কেমন। এটা কিছুটা পাতলা আছে। আমি বাকি যে ব্রেড ক্রাম্বসটা আছে সেটা সম্পূর্ণটাই দিয়ে দিলাম। এখন ভালোভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি। ডোটা দেখে একটু বুঝে নিতে হবে। এটা কিন্তু খুব বেশি শক্তও করা যাবে না, আবার একেবারে নরমও করা যাবে না। এই ডো থেকে হাতের মাপে আমি বেশ কিছু বল তৈরি করে নিচ্ছি। সবগুলো বল যদি একই সাইজের হয় দেখতে কিন্তু ভালো লাগবে। বলগুলো তৈরি হয়ে গেলে হাতটা ভালোভাবে ক্লিন করে হাতের তালুতে তেল মাখিয়ে নিতে হবে। এরপর এগুলোকে চ্যাপ্টা করে একটা শেপ দিতে হবে। আপনি চাইলে লম্বাটে করেও দিতে পারেন অথবা ডিমের মতো করেও দিতে পারেন। আমি এরকম গোল করে দিচ্ছি একটু চ্যাপ্টা করে। সবগুলো কাবাব আমি একই শেপে তৈরি করে নিচ্ছি। এরপর এগুলোকে নরমাল ফ্রিজে রেখে দিব প্রায় ০.৫ ঘন্টার মতো, কিছুটা ঠান্ডা হওয়ার জন্য। আর যারা সংরক্ষণ করতে চান তারা ডিপ ফ্রিজে প্রায় ১ ঘন্টার মতো রেখে একটা এয়ারটাইট বক্স বা জিপার ব্যাগের মধ্যে সংরক্ষণ করে খেতে পারবেন ১ মাসের মতো। এখন আমি এটাকে ফ্রাই করে নিব। একটা প্যান খুব ভালো মতো গরম করে এখানে তেল দিয়ে দিবেন। তেলটা দেওয়া হয়ে গেলেই দেখবেন নিচের দিকে হালকা একটু বুদবুদের মতো উঠেছে। পুরোপুরি কিন্তু তেলটাকে গরম করা যাবে না। এরপর আমি এই কাবাবগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে কাবাবগুলোকে ভেজে নিতে হবে। সবগুলো উপকরণ যেহেতু আমাদের আগের থেকেই রান্না করা, কোনো উপকরণই কাঁচা নেই, তাই এটা অনেক সময় নিয়ে ভাজার দরকার নেই। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আপনার কাঙ্ক্ষিত কালারটা আসা পর্যন্ত ফ্রাই করে নিতে হবে। আমি কিন্তু কালারটা একটু গাঢ় সোনালি করেছি দেখতে ভালো লাগার জন্য, এবং ওপরটা বেশ ক্রিস্পিও হয়েছে। এখন আমি তেল ঝরিয়ে চুলা থেকে কাবাবগুলোকে নামিয়ে নিব। আপনারা চাইলে এই কাবাবগুলো ডিম ফেটিয়ে ডিমে ডুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বসে গড়িয়ে ভেজে নিতে পারেন। আমার কাছে এভাবেই ভালো লাগে কারণ ওপরটা বেশ ক্রিস্পি হয়। তাই আমি এভাবেই সবসময় কাবাব ফ্রাই করি। আমি একটা সার্ভিং ডিশের মধ্যে সাজিয়ে নিয়েছি। এরপর এটা পরিবেশন করছি সসের সাথে। আশা করছি রেসিপিটি সবার কাছেই সহজ ও ভালো লেগেছে। এবারের ইফতার ও ঈদে অবশ্যই তৈরি করবেন, আর কেমন হয় কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।